ঘর এসেছে, ঘর দেয়নি। আমার একটা দাদার মেয়ে পঙ্গু, তার পর্যন্ত কারেন্ট দেয় না, রাস্তা দেয় না। আমার দাদার মেয়ে পড়াশোনা করছে লম্পুর জেলে, আজ ওরা রাস্তা দিচ্ছে না, ওরা কারেন্ট দিচ্ছে না, ওরা কিচ্ছু দিচ্ছে না। আজ আমাদের তিনবার ঘর এসেছে, আমাদের কল নেই, আমাদের রাস্তা নেই, ঘর নেই, আমাদের ঘরও দিচ্ছে না। ঘর যতবার গিয়েছি ততবার আমাদের ফেরত দিয়েছে। কোনোদিন 7 বছর ধরে আমরা করছি, আমাদের কিচ্ছু দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিল থেকে 500 থেকে 1000 টাকা করলো, তারপরেও বলবে মোদি। হ্যাঁ, কেন বেকারত্ব তো বেড়ে যাচ্ছে না দিনকে দিন, আর যত সন্ত্রাস তার থেকেও বেশি বেড়ে যাচ্ছে। ক্ষমতায় উনি বলে সন্ত্রাসটা তো অত্যাধিক হয়ে যাচ্ছে না। মোদি ছাড়া তার কোনো গতিই নেই। তার জন্যে এই মুহূর্তে রাজ্যের নারী সুরক্ষা তার যা অবস্থা, তার কি বলবো, তার বলার কথা নেই। প্রত্যেকটা ঘরে ঘরে জিজ্ঞেস করুন, খবর পেয়ে যাবেন। কেউ সামনাসামনি হতে পারছে না তাদের ভয়ে, আর কিচ্ছু না। তাদের ভয়ে, ইচ্ছা থাকলেও মুখ থেকে প্রকাশ করছে না, শুধুমাত্র তাদের ভয়ে। আর কি এর থেকে বড় প্রমাণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালীর ঘটনা একটা বিক্ষিপ্ত ঘটনা। প্রত্যেকটা গলিতেই সন্দেশখালী এখন, কিন্তু ঘটনাটা ঢোকা হচ্ছে না। তাই আপনারা ভেতরগঞ্জে যান, শহরেও পাবেন, প্রত্যেকটা জায়গায় সন্দেশখালী। তাদের সন্ত্রাস কিভাবে হচ্ছে চিন্তার বাইরে। তারা খালি ঝান্ডার, কার হাতে ঝান্ডা আছে সেইভাবে তারা বিচার করে, দেখে না সাধারণ মানুষ কি চাইছে, তাদের কি কষ্ট সেটা দেখার দরকার নেই। সুতরাং যাদের হাতে ঝান্ডা রয়েছে টিএমসি, তারাই সঠিক। আর বিজেপি যারা করছে তার সঠিক হলেও ভুল। তাদের মেরে ধমকে বকে যেভাবে হোক থামানো দরকার, আর কিছু না। এটাই তাদের প্রধান লক্ষ্য, আর কিচ্ছু না। আপনি দেখুন ভালো করে গিয়ে প্রত্যেকটা গলিতেই সন্ত্রাস, প্রত্যেকটা গলিই সন্দেশখালী হয়ে আছে, খালি ভয়ে মুখ খুলছে না। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে, আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে যতবারই হাঁটছি কারেন্টও দিচ্ছে না। আমি এখন অন্ধকারে বাস করছি। আমি এখন আপনারা এখানে আমার সামনে বাড়ি রোড শো করে যাবেন, আমার বাড়ির সামনে দেখাবো বিয়ে সেকেন্ড ইয়ার। আর আমি এই মল্লিকপুর অঞ্চলের 2021 ভোট পরবর্তী হিংসায় আমার বাড়িতে 20-22 জন টিন হবিবুর রহমান বৈদ্য পাঠিয়েছে, এবং তার 5 ঘোড়া সদস্য সোলেমান মণ্ডল আমার বাড়িতে 20-22 জনের তৃণমূলের ক্যাডার বাহিনীকে ঢুকিয়ে আমার বাড়িতে ভাঙচুর করেছে। চেয়ার টেবিল বেঞ্চি থেকে সব কিছু ভাঙচুর করে। আমার 2টো মেয়ে ছায়না ছিল, তাদেরকে মানানি করার ভয়তে আমি বাড়িতে বের হতে পারিনি। আমাকে এত মার মেরেছে, আমার একটা কান নষ্ট করে দিয়ে গেছে, আমার অনেক কিছু ক্ষতি করে দিয়ে গেছে। আমি 1 মাস বিছানা সজ্জা ছিলাম, এবং আমি এখনও পর্যন্ত আবাস যোজনার ঘর থেকে শুরু করে আমার রাস্তা, এখনও পর্যন্ত আমার কোনো কিছু, আমার সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। এখানে অনির্বাণদা দাঁড়িয়ে আছে, আমাকে দেখুন আমি কি অবস্থার পরিস্থিতির মধ্যে আছি। আমার এত ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে, আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত। স্বাস্থ্যসাথীর কার্ড আমার স্ত্রীকেও দেওয়া হয়।